আর মায়ের কথা কান একবার ভাবো, এই বয়সে আইসা উনি একা একা থাকবেন কেন? ওনার নিজের পোলা মাইয়ারা আছে, নাতি নাতনিরা আছে, হক গোল রে সাইরা আর কারোর লগে কেন থাকবেন? আর মাস্টার মশাই, ওনারে আমি কাল দেখাই বুঝছি মা ওনার কোন জায়গায় আছে। স্টেশনে রাত্রিবাস করন যায়, এই বাসায় নিজের পোলার কাছে রাত্রিবাস করন যায় না। আমি জানি না তুমি মায়ের লগে মিছা কথা কইছ, এর ফল ভালো হইব না। মা যদি কোনোদিনও এই কথা জানতে পারে, মা তো এক দণ্ড আর এই বাসায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, মায়ে যাতে জানতে না পারে সেইটার দায়িত্ব বরং আমি আর তুমি নি। মায়ের কষ্ট দিয়া কার কি লাভ কমনি দিদি? তুমি একখান আপনি সব শুনছেন? আগ্রহী বুঝছিলাম, সতীশের কথাগুলান শুন না আন্দাজও করছিলাম। তারপরে তো তোমারে দেখলাম, কিন্তু কাদম্বিনী মনি যে কথাগুলান কইতাছে ভুল কইতাছে না। তাই কি আপনিও আমার উপর রাগ কইরা আছেন? রাগ না, একটু অস্বস্তি হইতাছে, কইতে পারো দুশ্চিন্তা। মাস্টার মশাই, কিছু কিছু যুদ্ধ যে অস্ত্র দিয়া না লইরাও কৌশলে জেতা যায়, সেইটা তো আপনি আমারে শিখাইছেন। আর আপনারে একখান সত্য কথা কই, শুধুমাত্র আপনাগো জন্যে আমি মায়েরে আটকাইছি এমনটা নয়। খুব স্বার্থপরের মতন আমি নিজের স্বার্থেও অনারে আটকাইছি। আমার খুব স্বাদ হয়েছিল সতীশের মতন হক গোলরে লইয়া থাকনের। গোটা পরিবারের লগে এক লগে থাকতে মন চাইছিল। আপনার মা না থাকলে এইটা কি হইব? আইজ উনি আমারে ওনারে মা ডাকার অধিকার দেন নাই, কিন্তু আমি ওনারে মা ডাকতে চাই। সাড়ে 8টা বাইজে গেছে, এবার তো বাইর হইতে হইব। জল দিতম। না না, অনি খাইছে, ঠিক হইয়া যাইব। বেশি জল আমার খাওয়ান চলবো না, নইলে কলেজে গিয়া সমস্যায় পড়ব। আপনি রিলিফ দেওয়ানোর জন্য যাইবেন কইছিলেন, কখন যাইবেন? আধ ঘন্টার মধ্যে। ফিরবেন না তো আইস? না, কইলাম তো তোমারে, ফিরতে কাল বা পরশু হইতে পারে। পরশু? পরশু ঠিক আর দেরি হইব না তো? আগে যাই, তারপরে তো। এখন চলো, তোমার একটু আগাইয়া দি কানি কাইস। আইসো। তুমি যেটা মনে মনে জানো এইটাই সব।
আলমারিটার উপরে তাকে রাখছি। হ্যাঁ তাই রাহো, আমি কটা দিন এইখানে থাকি, হেরাও আলমারিতেই থাও। পোলাটার লগে কটা দিন থাকি, তারপর মনি সতীশ কোথায়? এসে গেছি। আরে এসো দাদু ভাই, তুমি না কইছিলা আমি তোমার বউ, তা এই বুড়ি বউটারে রাইখা সুটটাছো কার জন্য? মায়ের জন্য। আসলে বিনিমা কলেজে বেরোলো না, যাওয়ার সময় প্রতিদিন আমার সাথে দেখা করে যায় জানো। কিছুই তো খাইতে দেখলাম না, কি খাইয়া বাইরে এসে? আজ তো কিছু খায়া বাইর হয় নাই। আমি ওরে কইছিলাম খাইতে, ও আমারে কইল অহন খামু না, ফিরে আইসা তারপর খামু। তুই তোর কর্তব্য করছস। কি জানি কলেজে পড়া মাইয়ারা বুঝি এমনটাই হয়। কি হয়েছে বলুন তো, এত ঝামেলা কিসের? আজ আর ক্লাস হবে না বলে মনে হয়, আপনি বাড়ি ফিরে যান। কিন্তু হয়েছেটা কি? স্টুডেন্টরা ক্লাস বয়কট করেছে। কেন? দেখতে পাচ্ছেন না কি অবস্থা? হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি, সিঁড়ির তলাতে 3 দিন ধরে জঞ্জাল জমা হচ্ছে, ওপরতলাতেও সর্বত্র জঞ্জাল। কিন্তু জঞ্জাল জমলো কেন? জঞ্জাল পরিষ্কারের তো ব্যবস্থা আছে। যারা পরিষ্কার করে ভগবান দাস আর তার স্ত্রী, এর তল্লাটে তাদের দেখা যাচ্ছে না, তাই চারিদিকে নোংরা হয়ে রয়েছে, ল্যাবরেটরিতেও নোংরা। তাই স্টুডেন্টরা বলেছে কেউ ক্লাস করবে না। তা ক্লাস না করলে কি জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে? কেন হবে না? ক্লাস বন্ধ থাকলে কলেজ অথরিটি নড়ে চড়ে বসবে, হয় ওদের ডেকে পাঠাবে, নয় অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দেবে। আচ্ছা, এই যে ভগবান দাস, এ আসেনি কেন? এ আমরা কি করে জানি? সে কি প্রায় এরকম করে? না, আমার এই বছরের কলেজ জীবনে তো দেখিনি। তাহলে এই 3 দিন ধরে আসছে না কেন সেটা কেউ জানার চেষ্টা করলো না? হতেও তো পারে শরীর খারাপ, অসুস্থ, একবার তো খোঁজ নেওয়া দরকার। বারে, আপনি তো ভারী অদ্ভুত, কাউকে এই প্রথম ঝাড়ুধারের শরীর নিয়ে ভাবতে শুনলাম। ভাববে না কেন? ওরাও তো মানুষ। আর তাছাড়া ওরা আমাদের কলেজটা পরিষ্কার রাখে বলেই তো আমরা ভালোভাবে ক্লাস করতে পারি। ওরা থাকে কোথায়? বিল্ডিংয়ের পেছন দিকে ওদের থাকার কোয়ার্টার আছে শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিন যাইনি। চলুন না, গিয়ে একবার দেখে আসি, খোঁজ নি। আমি ওখানে যাব? আচ্ছা ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তবে যদি কোনো প্রয়োজন পড়ে আমি কিন্তু আপনার কাছেই আসবো হিরালাল বাবু, আমি যাবো ওখানে। চলে গেল, অদ্ভুত তো। ওই দেখ কে আসছে, আমার দিকে না তাকিয়ে ওই দিকে দেখ। আরে এ তো ওই মেয়েটা না যে কলেজে নতুন ভর্তি হয়েছে? তা এখানে কি করছে? এখানে তো ক্লাস হয় না। আমি কি করে জানবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। দাদা একটু শুনবেন, একটা কথা জানবার ছিল। মিসেস কাদম্বিনী গাঙ্গুলি দেখছি, শুনেছিলাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তা এই ব্যাকডোরে ঘোরাঘুরি করছেন কেন? বলছি জমাদারদের থাকার জায়গাটা কোথায় একটু বলতে পারবেন? কেন, আপনি সেখানে যাবেন নাকি? হ্যাঁ, একটু দরকার ছিল। ও চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। মিসেস গাঙ্গুলি, আপনি চলে নেন একা? কি করব বলুন? ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো না ওদের মতন চেঁচামেচি করব? চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এখানে এসে পাড়াদরে জুটিয়ে ফেলেছেন। আপনি কিন্তু বেশ পরিকর্মা দেখছি। ভালো ভালো, মেডিকেল কলেজে আরো কত কি দেখতে হবে।
ফিমেল স্টুডেন্ট এসছে মেল ফেরেন নিয়ে। আপনি যেতে দিন ওনাকে, আমরা খুঁজে নিই। লোকটা আপনাকে এত কিছু বলে গেল আর আপনি এইভাবে যেতে দিলেন? তাতে আমাদের কি ক্ষতি হবে বলুন তো? বরং ওনার পেছনে সময় নষ্ট করলেই আমাদের ক্ষতি। আমাদের আসল কাজ তো কে কি বলল সেটা নিয়ে ভাবা নয়, আমাদের আসল কাজ ভগবান দাসের বাড়িটা খুঁজে বের করা। সেটা বরং করি, চলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।